এখন যাচ্ছি ফোন কিনতে। বসুন্ধরা। কালকে জার্নি করার পর আসলে চোখ মুখের অবস্থা ভালো নেই, তাই না? কালকে একটা মানে কি বলবো, রাত্রেবেলা একটা মহাকাণ্ড ঘটে গেছে, এটা আমি অবশ্যই পরে বলবো। আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম আমাদের নতুন একটা ছোট্ট ভিডিওতে। তো এখন আমরা যাচ্ছি বসুন্ধরায়, আমরা তিনজন, আমি, আমার জামাই আর সামনে আছে আমার ভাই। আর এখন যাচ্ছি মোবাইল কিনতে। ঘন্টা জ্যাম পার হয়ে তাই আমরা অবশেষে আসলাম। মানুষ সব এইখানে। তো ঢুকে এদিক ওদিক যে মানে মাথা পুরো একদম গরম হয়ে গেছে, কোন দিকে যাব কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তো পরে আমরা আবার মাথা ঠান্ডা করেছিলাম খাওয়া দাওয়া করে। এই যে এদিক ফেরো, কিনেছো আইফোন নিচ্ছি। কত? তো অবশেষে মাথা ঠান্ডা করে আমার জামাই নিয়েই নিল, আর এখন সে আনবক্সিং করতেছে। মানে কত সুন্দর তাই না? তো সে আর কি নিচ্ছিল, আর তার কালারটা জাস্ট ওয়াও টাইপের ছিল। এই কালারটা আমার পছন্দ ছিল, কিন্তু আমি এই কালারটা পাইনি, তার ভাগ্যে এই কালারটা হয়ে গেছে। তো যাই হোক, সে নিচে হচ্ছে 15+ আর আমি নিচে হচ্ছে 17। তো 17-এ এই কালারটা অ্যাভেলেবেল ছিল না, তার নেওয়া শেষ হয়েছে। আর এই যে আমি টাকা গুনে সবে মাত্র এই যে টাকা দেখায় আমি নিচ্ছি মানে সেই রকম একটা ফিল হচ্ছিল এই সময়টা। এই যে আমার ফোনটা সাইডে রাখা, তো আমিও এখন এটা আনবক্সিং করব। তা আনবক্সিং করতে কিন্তু সেই রকমের একটা ফিল হয়, আমি হাসতেছিলাম, আমি আবার দেখাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো আমি অবশেষে ফোনটা খুলে ফেলি, আর আমার কালারটা তো ব্ল্যাক, সেই লেভেলের সুন্দর। আর এই যে ও রে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি খুব খুশি ছিলাম। এটা আমার একদম মানে কি বলবো, একদম সেই লেভেলের পছন্দ। আমি 3 ক্যামেরা মানে ওটা আমার বেশি একটা পছন্দ না, এটাই জাস্ট আমার একটু বেশি ভালো লাগছে। তারপরে চলে যাচ্ছি দুইজনের ইচ্ছা মতো সাজানো গোছানো করতে। আমার সাজানো গোছানো করতে যে এত বেশি খরচ হবে আমার মানে এটা কি শো করতেছে কিনা দেন। আর মানুষের যে এটাও কি আমার পলিথিন ওরকম হয়ে যাবে না? তুই দেখ। ব্যাক কভার প্লাস ছোট্ট যেগুলি আছে তারপরে হাসি। আমাদের তো ফেসবুক আইডি তো আমার জামাই কিন্তু বলেই দিল ফার্স্টে যে সকালবেলা উঠেই দেখি আমাদের ফেসবুক পুরো গায়েব হয়ে গেছে। তো এই দিকতে সারাদিন মন খারাপ ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে মোবাইল যেহেতু আইফোন একটা ভাব আছে না, মনটা ভালো হয়ে যায়। তারপর আমরা বসুন্ধরা যাই, আর বসুন্ধরায় গিয়ে আমরা 4 জনের একটা প্যাকেজ নেই। এটা ছিল খাসির মটকা, অস্থির লেভেলের মজা। আর নিছিলাম হচ্ছে কী যেন বলে, ডোসাটাও খুব ভালো ছিল। তো এই যে আমার ভাই তখন এটা ঢালতেছিল, আর সত্যি বলতেছি এটা অনেক মজা ছিল। আর ওইখানে তো মেশিনের পেপসি আর কোক, মেশিনেরটা যেন আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর এই যে ডোসা ছিল, ডোসাটাও আমি মানে আমরা 3 জন 3টা নেই, তো আমি আমারটা ফার্স্টে দিয়ে দেয়। আমি যেহেতু একদম হালকাটা নিয়েছিলাম, ওরা একটু মানে কী জানি গোশ দিয়ে কী একটা নিয়েছিল যেন, ওটা বেশি একটা মজা লাগেনি, কিন্তু আমারটা ভালো ছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাসায় চলে আসি। তো আমি দেখাচ্ছিলাম যে গোশগুলো দেখা মানে গোশের সাইজটাও মোটামুটি ভালো ছিল। আর এই প্যাকেজটার দাম ছিল কত জানি, সম্ভবত 1250 টাকা। তো তারপর আর কি 3 জন ধাপধুপ করে খাওয়া দাওয়া শুরু করে আমরা
আমাদের মানে সুন্দর একটা সময় কাটিয়ে তারপরে আস্তে আস্তে আমরা বাসায় চলে আসি। তো এর ভিতরে বলে রাখি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন, অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমার এটা নতুন পেজ, অবশ্যই সবাই বেশি বেশি করে ফলো করবেন, শেয়ার করবেন। তো এই যে আমরা বের হয়ে গেছি, আবার বের হয়ে অলরেডি জ্যামে পড়েও গেছি। তো আমরা এখন বাসায় আসতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।